দাও নিয়ে একটা দিয়ে দেবে। এই ব্যাগের মধ্যে কিটসগুলো আছে ম্যাডাম। একটা কথা বলতে পারি যে এই হসপিটালটা ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হয় না। এখানে সাধারণ মানুষ ডোনেশান দিয়েছেন, সে তার ডোনেশান নিয়েই হসপিটালটা বড় হয়েছে, একটা দায়বদ্ধতা থেকে বড় হয়েছে। ফলে এখানে যারা যেসব ডাক্তাররা আছেন, সিস্টাররা আছেন, যেসব ডোনাররা আছেন, তারা কিন্তু একটা মানুষকে ভালোবেসে স্বাস্থ্যকে ব্যবস্থাটাকে উন্নত করার জন্য তারা একসঙ্গে যুক্ত হয়ে একটা পারিবারিক বন্ধনে আমরা যুক্ত। সেই একটা বিরাট আনন্দ আমি আমার এই জীবনে, ক্ষুদ্র জীবনে আমি আমার সত্যি আমি পরিতৃপ্ত, আমি আনন্দিত। আমি আগামী দিনে আরও কিছু যাতে করতে পারি সেটা আমি দেখার চেষ্টা করবো, এইটুকু আমি বলব। জনগণের স্বার্থে পরবর্তীতে কি পরিকল্পনা রয়েছে মানুষের সেবার স্বার্থে? সেবার স্বার্থে আমাদের এখন যেহেতু বেড সংখ্যা এখন আমরা সীমিত, প্রায় 128টা বেড। আমাদের অকুপেন্সি রেট প্রচণ্ড হাই, প্রায় 90% অকুপেন্সি রেট থাকে। ফলে আমরা আগামী দিনে কিছু বেড সংখ্যা বাড়াবো যাতে মানুষকে আমরা সেবা দিতে পারি। এবং এরপর ওই ওটি করার পরে আমাদের একটা পালমোনলজি ইউনিট চালু হবে। হার্টের পাশাপাশি লাংসেরও আমাদের একটা বড় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আগামী 1-2 বছরের মধ্যেই কলকাতার মধ্যে লাংসের প্রতিষ্ঠান হিসেবে আমাদের হসপিটালটা নাম করবে। আমি এটা খুব দৃঢ় বিশ্বাসী এবং আমার সেসব ডাক্তার এবং সিস্টার এবং টেকনিক্যাল স্টাফ তারা খুব উন্নত মানের ট্রেনিং পাওয়া। ফলে আগামী দিনে আমরা এই দিকটাও হার্টের পাশাপাশি লাংসের ট্রিটমেন্টও আরও উন্নত মানের করতে পারবো, এটুকু আশা রাখি।